আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ আর লুচি। চিকেন চাপ আর লুচি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি 10টা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিগুলোকে আমি 4 টুকরো করে নিয়ে নিয়েছি, আর মুরগির যে রানটা সেটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। দারচিনি নিয়েছি আমি 7 টুকরো, এলাচ নিয়েছি আমি 12 পিস, শাহি জিরা নিয়েছি আমি 1/4 কাপ, পোস্তদানা নিয়েছি আমি 3 টেবিল চা চামচ, পিপল নিয়েছি আমি 3 টুকরো, জয়ফল নিয়েছি আমি 2 টুকরো, কালো এলাচ নিয়েছি আমি 8 পিস, জ্যৈষ্ঠ মধু নিয়েছি আমি 1 টুকরো, জৈত্রী নিয়েছি আমি 8টা ফুল, কালো গোলমরিচ নিয়েছি আমি 1 টেবিল চা চামচ, কাবাব চিনি নিয়েছি আমি 1 টেবিল চা চামচ, খোসা সহ পেঁপে নিয়েছি আমি কাঁচা পেঁপে, এখানে আমি আধা কাপ নিয়েছি, টমেটো সস আধা কাপ, লবণ স্বাদ মতো, টক দই 1 কাপ, সরিষার তেল নিয়েছি আমি 1/4 কাপ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি আমি 1/4 কাপ, আদা রসুন বাটা নিয়েছি আমি 1/3 কাপ, সয়াবিন তেল নিয়েছি আমি ভাজার জন্য প্রয়োজন মতো, বেসন প্রয়োজন মতো। এখানে আমি মাংস থেতলানোর জন্য একটা হেমার নিয়ে নিয়েছি। চলুন তাহলে আমরা শুরু করি। এখানে আমি প্রথমে শুকনো মশলাগুলোকে বেটে নিব। জয়ফল, জৈত্রী, শাহি জিরা এগুলোকে বেটে নিব, আর পেঁপেটাকেও কিন্তু বেটে নিব আলাদা করে। সবগুলো মশলাকে কিন্তু আমি আলাদা আলাদা করে বাটছি না, একসাথেই বাটছি। তো সবগুলো মশলা আমার বাটা হয়ে গিয়েছে, আর ঠিক ওই পাটাতেই কিন্তু আমি পেঁপে বেটেছিলাম, পেঁপে বেটে নিয়েছি। প্রথমে আমি মুরগিগুলোকে না ধুয়ে এভাবে করে থেতলিয়ে নিব। যাদের এই হেমারটা থাকবে না তারা পুতো দিয়েও করতে পারেন। তো সিনাগুলোকে আমি এভাবে করে ছেঁচে নিয়েছি, আর এখন আমি রানগুলোকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করে ছেঁচতে হবে। ঠিক এভাবে করে রানগুলোকেও ছেঁচে নিতে হবে। সবগুলো মুরগির রান আর সিনা সবগুলো আমার ছেঁচা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। সবগুলো মুরগি ভালো করে ধুয়ে ভালো করে পানি ছেঁকে নেওয়া আমার হয়ে গিয়েছে। আমি একটা পরিষ্কার বলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আমি যে মশলা বেটেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি পেঁপে বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব টক দই। আর এখানে কিন্তু মশলার মধ্যে কোনো প্রকার পানি হবে না। এখন আমি ভালো করে হাত দিয়ে মশলাগুলোকে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে ভালো করে মাখতে হবে মশলাগুলোকে। দই থেকেই কিন্তু পানি ছেড়ে দিবে, টক দই থেকে কিন্তু এই পানিটা ছেড়েছে। এখন আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে মশলার সাথে আমি ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিব আমি সরিষার তেল। সরিষার তেলটাকে দিয়ে ভালো করে মশলার সাথে খুব জোরে জোরে ফেটে নিব। মশলার সাথে তেলটা ভালো করে মিশে গিয়েছে। এখন আমি একটা একটা করে মুরগির টুকরো এই মশলার মধ্যে চুবিয়ে নেব। খুব ভালোভাবে চুবাতে হবে যেন সব জায়গায় মশলাটা লাগে। আর এক্সট্রা যে মশলা আছে সেটা ঝেড়ে তুলে নিচ্ছি। বাকি মুরগির টুকরোগুলোকে আমি এভাবে করে মশলা মেখে নিব। সবগুলো মুরগির টুকরোর মধ্যে আমার মশলা মাখানো হয়ে গিয়েছে।
আর যখন আমরা এই চাপটা খাবো সেটা আমরা আগের দিনও করে রাখতে পারি, অথবা রাত্রে খেলে সকাল দিকে মশলাটা মেখে রাখতে পারি। কিছু মুরগি আমি ফ্রিজে তুলে দিয়েছি, চাপের যে মশলা মেখেছিলাম সেই চাপের টুকরোগুলো, আর কিছু চাপের টুকরো আমি ভাজার জন্য একটা বলে নিয়ে নিয়েছি। এখন আমি মুরগির টুকরোগুলোকে ঢেকে এক জায়গায় রেখে দিব। চিকেন চাপটাকে এক সাইডে ঢেকে এখন আমি যে রেস্টুরেন্ট স্টাইলে রুচি বানাবো সেই রুচি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি 1/4 কাপ, চিনি নিয়েছি আমি 2 টেবিল চা চামচ, ময়দা 1 কেজি, খাবার সোডা সামান্য, পানি 1.5 কাপ, লবণ প্রয়োজন মতো, ঘন লিকুইড দুধ নিয়েছি আমি 1 কাপ, ডিম 1 চা, তেল ভাজার জন্য প্রয়োজন মতো। আমি একটা বলে লবণ দিয়ে দিয়েছি ঠিক মাছ বরাবর। আমি ময়দাগুলোকে সরিয়ে এখন দিয়ে দিব খাবার সোডা। দিয়ে দিচ্ছি তেল, সম্পূর্ণ তেল দিব না, 1 চা চামচ তেল আমি রেখে দিব। দিয়ে দিব ডিম, দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব। এখন দিয়ে দিব চিনি, চিনি দিয়ে আমি আবার মথে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব আমি 1.5 কাপ যে পানি রেখেছি সেই পানিটা আমি 2 বারে দিয়ে ময়দাটাকে মথে নিব। পানিটা আমি 2 বারে দিয়ে ময়দাটাকে মথে নিচ্ছি, আর ময়দাটা খুব ভালো করে এখন আমার মথতে হবে। খুবই ভালো করে ময়দাটাকে মথতে হবে, মথতে মথতে ময়দাটা নরম হয়ে আসবে। ময়দাটা খুব ভালো করে মথা হয়ে গিয়েছে। আমি যে 1 চা চামচ পরিমাণ তেল রেখেছিলাম সেই তেলটা ময়দার উপরে দিয়ে দিচ্ছি, আর তেলটাকে হাত দিয়ে ভালো করে ময়দার মধ্যে মেখে নিচ্ছি। আমি একটা কিচেন টাওয়াল ভিজিয়ে ময়দাটাকে ভিজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। চুলায় আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি মুরগির চাপ ভাজার জন্য। তাওয়াটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তাওয়াটা গরম হয়ে গিয়েছে, এখন আমি 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেল গরম দিয়ে আমি মুরগির যে চাপ মেখেছি এক টুকরো চাপ নিয়ে নিচ্ছি। আমি যে বেসন রেখেছি সেই বেসনের মধ্যে ঠিক এভাবে করে চাপটাকে এপাশ ওপাশ লাগিয়ে নেব। চাপটাকে কিন্তু আমি চেপে চেপে বেসন লাগাবো না। বাকি চাপগুলোর মধ্যে ঠিক একইভাবে আমি বেসন গড়িয়ে নিব। আর এই বেসন মাখা চাপ কখনো ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে কিন্তু ভাজলে ওই টেস্টটা আর আসবে না। সবগুলো চাপের মধ্যে আমার বেসন গড়ানো হয়ে গিয়েছে। চুলায় যে তেল দিয়েছিলাম সে তেলও গরম হয়ে গিয়েছে। আমি একটা একটা করে চাপের টুকরো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম লোতে রেখেছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলে দেখা যাবে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। চাপটা চুলায় দিয়ে অন্য একটা চুলায় আমি রুচির জন্য তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে কিন্তু তেলটা গরম হতে হতে আমি রুচির ময়দাকে আবার মথে নিচ্ছি। খুব ভালো করে রুচির ময়দাটা আমার মথা হয়ে গিয়েছে। এখান থেকে আমি ছোট ছোট বল কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যেই সাইজের খাবেন সেরকম পরিমাণ, ছোট খেলে একটু ছোট বল কেটে নিতে হবে, আর বড় খেলে একটু বড় সাইজের বল কেটে নিতে হবে। ময়দা থেকে আমার ছোট ছোট বল কাটা হয়ে গিয়েছে। এখন আমি রুচির আকারে বেলে নিব। আর আপনারা সবাই জানেন রুচি কীরকম হয়। তো আমি এখানে কিন্তু কোনো প্রকার শুকনো গুঁড়ো ইউজ করিনি। এই রুচির মধ্যে যে তেলটা ছিল ময়দার মধ্যে সেই তেলটা দিয়ে কিন্তু আমি বেলে নিচ্ছি। ছোট ছোট গোল গোল রুটি বেলে নিচ্ছি।
সবগুলো লুচি আমার বেলা হয়ে গিয়েছে, চুলায় কিন্তু তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে লুচি ছেড়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। তেল কিন্তু ভালো গরম হতে হবে, আর লুচি কিন্তু কখনই লাল হয় না, লুচি কিন্তু একটু সাদাসে টাইপের হয়। এখন আমি লুচিটা উল্টিয়ে আমি আরও একটা লুচি ছেড়ে দিব। লুচিটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি লুচিগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে বাকি লুচিগুলোকেও আমি এভাবে করে ভেজে নিব। চাপের উপরে কিন্তু খুচুন দিয়ে আমি এভাবে করে তেল দিয়ে দিচ্ছি, আর চাপটা যখন গোল্ডেন ব্রাউন কালার এক সাইডে হয়ে যাবে তারপরে কিন্তু চাপটাকে আমি উল্টিয়ে দিব। এখন আমি দুইটা খুচুনের সাহায্যে চাপগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর চাপগুলোর ঠিক দুই পাশেই কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হতে হবে। তারপরে কিন্তু চাপগুলো আমার নামিয়ে নিতে হবে। চাপের উপরে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, দোনো সাইডই হয়ে গিয়েছে। এখন আমি চাপগুলোকে তুলে নিচ্ছি, আর ঠিক একইভাবে বাকি চাপগুলোকেও ভেজে নিব। সবগুলো চাপ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চাপগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। লুচি ভাজা হয়ে গিয়েছে, লুচিগুলোকে আমি একটা ডিশে তুলে নিয়েছি। চাপ আর লুচি দুইটা আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর চাপের উপরে আমি ঘরে বানানো আমার একটা মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই মশলার রেসিপিটি চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেলে কিন্তু আগে থেকেই অনেক কাবাব আর লুচির রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখে আসবেন। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি সালাদ। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ আর লুচি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।